ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। সেই খুশিতে গতকালকেও সীমান্তে একটি হত্যা হয়েছে। সেই খুশিতে গতকাল ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার বাংলাদেশে পা রেখে ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ নিয়ে 160 কোটি মানুষের নতুন মানচিত্র করতে চায়। নতুন হাই কমিশনার একই আকাশ, একই বাতাস, একই সীমান্তের গল্প শোনাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার ফলাফল হিসেবে শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। নতুন জালেমকে নিয়ে যেই এক আকাশ, এক বাতাস, এক সীমান্তর স্বপ্ন দেখছেন, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দিল্লিতে না পালালেও শিলং আর লন্ডনে পালিয়ে যাবে। ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত হবে না। গণভোটের জনরায়ের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এটা বীর চট্টলার থেকে হুঁশিয়ারি। আন্দোলনের জন্য প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।